হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমি ক্লাস 10-এর লেসন 1 পড়াবো। লেসন 1 আছে ফাদার সেলফ, যেটা আর কে নারায়ণের লেখা। আর কে নারায়ণের এই ফাদার সেলফ পড়ার আগে আমরা একটুখানি কবি পরিচিতি পড়ে নেব। কবি পরিচিতি কি দেওয়া আছে? আর কে নারায়ণ 1906 to 2001, মানে 1906 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 2001 সালে তিনি মারা গিয়েছিলেন। ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার, তিনি একজন মহান ব্যক্তিত্ব ছিলেন অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ। তিনি আগে মানে হচ্ছে পূর্ব ভারতের যে সাহিত্যের, ইংলিশ সাহিত্যের তিনি একজন মহান ব্যক্তিত্ব ছিলেন। তাহলে কি বলছে? আর কে নারায়ণ ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ। তিনি ভারতীয় ইংলিশ সাহিত্যের একজন মহান ব্যক্তিত্ব ছিলেন। হিজ নোটেবল ওয়ার্কস, তার স্মরণীয় কাজের মধ্যে ইনক্লুড, নথিভুক্ত ছিল মালগুড়ি ডেস, সেটা একটা লেখনী ছিল তার, যেটা একটা বই, অ্যান্ড দ্য গাইড, এবং কি গাইড। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, তিনি পুরস্কৃত হয়েছিলেন দ্য সত্য একাডেমি অ্যাওয়ার্ড, তিনি সত্য একাডেমি পুরস্কারের পুরস্কৃত হয়েছিলেন ইন 1958, 1958 সালে, ফর দ্য গাইড, তার সেই গাইড লেখনীর জন্য তিনি 1958 সালে সত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। দ্য স্টোরি অ্যান্ড এডিটেড এক্সেপ্ট ফ্রম মালগুড়ি ডেস, এই যে গল্পটি এটা এডিট করা হয়েছে, সম্পাদন করা হয়েছে ফ্রম মালগুড়ি ডেস এই বই থেকে সম্পাদন করা হয়েছে। ইজ অ্যাবাউট এ ইয়ং বয়, এটা একটা ছোট্ট বালকের গল্প, একটা ছোট ছেলের গল্প, কল্ড স্বামীনাথন, যার নাম স্বামীনাথন, হু ইজ আনউইলিং টু গো টু স্কুল, যে স্কুলে যেতে অনিচ্ছুক, যে স্কুলে যেতে চায় না, বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার, কিন্তু তার বাবার বাধ্যতামূলক ভাবে, কিন্তু তার বাবার ফোর্সে, তার বাবার জেদে, টু অ্যাটেন্ড স্কুল, তাকে স্কুলে যেতে হয়েছিল। দ্য স্টোরি এক্সপ্লোরস, এই গল্পে আমরা জানবো হাউ, কিভাবে, থ্রু দ্য ইভেন্টস, এই গল্পের মাধ্যমে, দ্যাট, যে, ফলো, মানে পরবর্তী যে ঘটনার মাধ্যমে আমরা জানতে পারবো স্বামীর অরিজিনাল রিজার্ভেশন অ্যাবাউট হিজ টিচার, স্বামীর তার টিচারকে নিয়ে, তার শিক্ষককে নিয়ে আসল চিন্তাভাবনা কেমন ছিল সেটা জানবো। তার টিচারের নাম কি ছিল? স্যামুয়েল। গেট ট্রান্সফর্ম কনসিডারেবলি, এবং সেটা সঙ্গে সঙ্গে মানে হচ্ছে সময়ের সাথে সাথে সেটা কিভাবে ট্রান্সফর্ম মানে বদলে যাচ্ছিল, সেটা আমরা এই গল্পে পড়ব। তারপরে আমরা টেক্সটে আসি। লাইং ইন বেড, বিছানায় শুয়ে, স্বামী উপলব্ধি করলো, উইথ সাডার, মানে একটা কাঁপুনির সাথে সে উপলব্ধি করলো, দ্যাট, যে, ইট ওয়াজ মন্ডে মর্নিং, এটা ছিল সোমবার সকাল। ইট লুকড অ্যাজ দো, এটা মনে হচ্ছিল, অ্যাজ দো, যেন, অনলি এ মোমেন্ট এগো, কিছুক্ষণ আগেই, ইট ওয়াজ ফ্রাইডে, যেন এটা শুক্রবার ছিল। অলরেডি মন্ডে ওয়াজ হেয়ার, ইতিমধ্যে সোমবার চলে আসলো। হি হোপড, সে আশা করেছিল, হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, সে আশা করেছিল যে তাকে স্কুলে যেতে হবে না। অ্যাট 9 o'clock, ঠিক 9টার সময়, অ্যাট 9 o'clock, ঠিক 9টার সময়, স্বামীনাথন চিৎকার করে উঠলো, আই হ্যাভ এ হেডেক, আমার মাথা ব্যথা করছে। মাদার জেনারেসলি সাজেস্টেড, মা তাকে উদারভাবে পরামর্শ দিল, দ্যাট, যে, স্বামী মাইট স্টে অ্যাট হোম, স্বামী যেন বাড়িতেই থাকে। অ্যাট 9:30, সকাল 9:30টার সময়, হোয়েন হি অট টু হ্যাভ বিন ইন স্কুল প্রেয়ার হল, যখন তাকে স্কুলের প্রেয়ার হলে, প্রার্থনা কক্ষে থাকার কথা। অট টু এখানে হচ্ছে, এটা একটা মোডাল ভার্ব, এটা হচ্ছে উচিতার্থে ব্যবহার করা হয়। তারপর কি আছে? স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, স্বামী তখন কোথায় শুয়েছিল? তার মায়ের ঘরে বেঞ্চের উপর শুয়েছিল। ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞাসা করলো, হ্যাভ ইউ নো স্কুল টুডে? স্বামী উত্তর দিল, হেডেক, মাথা ব্যথা। ননসেন্স, মতবুদ্ধি, বা বলতে পারো যে বাজে কথা। ড্রেস আপ অ্যান্ড গো, ড্রেস পরো এবং স্কুলে যাও। বলছে যে ননসেন্স মানে বাজে কথা, ড্রেস আপ জামা কাপড় পরো, অ্যান্ড গো এবং স্কুলে যাও। হেডেক,
এবার প্রথমে যে হেডেকটা বলেছিল সেটা, সেখানে কোনো বিস্ময়বোধক চিহ্ন নেই, কিন্তু পরেরটায় বিস্ময়বোধক চিহ্ন দেওয়া আছে। প্রথমটা যেটা বলেছিল সেটা নর্মালি বলেছিল, কিন্তু পরে যে হেডেকটা বললো সেটা একটু সে মানে একটু আভাব নিয়ে বলেছিল, তাই সেখানে বিস্ময়বোধক চিহ্ন দেওয়া আছে। তারপরে আবার কি বললো, হেডেক মাথা ব্যথা, লোভ অ্যাবাউট লেস অন সানডে, লোভ মানে ঘোরাঘুরি করা, অ্যাবাউট লেস বলছে, লোভ অ্যাবাউট লেস মানে হচ্ছে কম ঘোরাঘুরি করা। বলছে যে রবিবার দিন যদি কম ঘোরাঘুরি করো, অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মন্ডে, তাহলে তোমার সোমবারে মাথা ব্যথা হবে না। স্বামী নিউ, স্বামী জানতো হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, স্বামী জানতো যে তার বাবা কতটা কঠোর হতে পারতো। সো সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, তাই সে তার আর যে ধরন কৌশল সেটা সে চেঞ্জ করলো, পরিবর্তন করলো। আই ক্যান নট গো সো লেট টু ক্লাস, আমি ক্লাসে দেরি করে যেতে পারবো না। এবার পরে পাশে দেখো তোমার ওয়ার্ডনেস দেওয়া আছে, লোভ মানে কি দেওয়া আছে, মুভ অ্যারাউন্ড ইন এ আইডিয়াল ম্যানার, মানে ঘোরাঘুরি করা, যেটা লোভ মানে যেটা বললাম যে ঘোরাঘুরি করা। এই ওয়ার্ডনেসগুলো দেখে যাবে পরীক্ষা, এগুলো দেয় কেমন ভাবে দেয়, মুভ অ্যারাউন্ড ইন অ্যান আইডল ম্যানার এরকম দিয়ে দেবে, আর বলে দেবে যে সিনোনিম, ফাইন্ড সিনোনিম ফ্রম দ্য টেক্সট, তখন তোমাকে লিখতে হবে লোভ। তারপরে আমরা আসি ইউ উইল হ্যাভ টু, ইউ উইল হ্যাভ টু তোমাকে যেতেই হবে, ইট ইজ ইয়োর ওন ফল্ট এটা তোমার নিজের ভুল। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক, শিক্ষক কি ভাববে, ইফ আই গো সো লেট যদি আমি দেরি করে স্কুলে যাই। টেল হিম ইউ হ্যাড এ হেডেক, তাকে বলবে যে তোমার মাথা ব্যথা ছিল, অ্যান্ড সো আর লেট এবং তাই তোমার দেরি হয়ে গিয়েছে। হি উইল স্কোল্ড মি, তিনি আমাকে বকবেন, ইফ আই সে সো আমি যদি তাই বলি। উইল হি, তাই কি, লেট আস সি চলো দেখা যাক। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি, স্যামুয়েল, স্যামুয়েল। এবার স্বামী বললো যে তার শিক্ষকের নাম বললো, তাহলে শিক্ষকের নাম আমরা কি পেলাম, স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্ট, তিনি কি সবসময় ছাত্রদের বকাবকি করেন। হি ইজ ভেরি অ্যাংরি ম্যান, তিনি খুবই রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ, তিনি সাধারণত ছেলেদের ওপর, সেই সমস্ত ছেলেদের ওপর রেগে যায়, হু কাম ইন লেট, যারা দেরি করে আসে। আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস, আমি স্যামুয়েল স্যারের ক্লাসে দেরি করে যেতে চাই না। ইফ হি ইজ সো অ্যাংরি, যদি তিনি এতটাই রাগী হয়, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, তাহলে তোমার হেডমাস্টারকে এটা সম্বন্ধে কেন জানাও না। দেশে তারা বলে, মানে সেই ছাত্ররা বলে, দ্যাট যে ইভেন দ্য হেডমাস্টার, এমনকি প্রধান শিক্ষক মহাশয়, ইজ অ্যাফ্রেড অফ হিম, প্রধান শিক্ষক মহাশয় তাকে দেখে ভয় পায়। এবার আমরা ইউনিট 2 এ আসবো। স্বামী হোপড দ্যাট, স্বামী আশা করেছিল যে, উইথ দিস হিজ ফাদার, এটার মাধ্যমে তার বাবা, উড বি মেড বুঝতে পারবে, টু সি হোয়াই হি মাস্ট অ্যাভয়েড ফর স্কুল ফর দ্য ডে। স্বামী হোপ দ্যাট, স্বামী আশা করেছিল যে, উইথ দিস হিজ ফাদার উড বি মেড টু সি, তার বাবা বুঝতে পারবে, হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে, কেন স্বামী সেই দিন স্কুলে যেতে চায় না। বাট ফাদার্স বিহেভিয়ার, কিন্তু বাবার আচরণ, টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু বাবার যে ব্যবহার সেটা একটা অপ্রত্যাশিত মোড় নিল। হি প্রপোজড টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার, তিনি মানে তার বাবা, স্বামীর বাবা কি করলো, একটা চিঠি লিখে দিল, যেটা স্বামীকে দিয়ে হেডমাস্টারকে দেওয়া হবে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট, কোন রকম আন্দোলন মানে স্বামীর কোন রকম কথাবার্তা, উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, তার চিন্তা ভাবনা চেঞ্জ করতে পারলেন না। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট, তার কোন রকম আন্দোলন বা কোন রকম কথাবার্তা, ফ্রম স্বামীর কোন রকম কথাবার্তা, উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, তার মত পরিবর্তন করতে পারলো না। বাই দ্য টাইম, ঠিক সেই সময়, স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর দ্য স্কুল, যখনই স্বামী স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, ফাদার হ্যাড কম্পোজড, বাবা লিখে ফেললো, এ লং লেটার, একটা দীর্ঘ চিঠি লিখে ফেললো টু দ্য হেডমাস্টার, যেটা হেডমাস্টারকে দেওয়া হবে। হি পুট ইট অ্যান এনভেলপ অ্যান্ড সিল ইট, তিনি এটা একটা এনভেলপ মানে একটা খামের ভিতর রাখলেন এবং সেটার মুখটা আটকে দিলেন। হোয়াট হ্যাভ ইউ রিটেন
হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, বাবা তুমি কি লিখেছো? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, স্বামী খুবই ভয়ের সাথে বলল। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, বাবা তুমি কি লিখেছো? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, স্বামী খুবই ভয়ের সাথে বলল। নাথিং ফর ইউ, তোমার জন্য কিছুই না। গিভ ইট টু ইউর হেডমাস্টার, এটা তোমার প্রধান শিক্ষককে দিয়ে দেবে। অ্যান্ড গো টু ইউর ক্লাস, এবং তোমার ক্লাসে তুমি চলে যাবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, তুমি কি আমাদের শিক্ষক স্যামুয়েল সম্পর্কে কিছু লিখেছো? ইয়েস, হ্যাঁ, প্লেন্টি অফ থিংস, অনেক কিছু। হোয়াট হ্যাজ হি ডান ফাদার, বাবা তিনি কি করেছেন? এভরিথিং ইজ ইন দ্য লেটার, সবকিছুই চিঠির মধ্যেই আছে। গিভ ইট টু ইউর হেডমাস্টার, এটা তোমার হেডমাস্টারকে দিয়ে দেবে। স্বামী ওয়েন্ট টু স্কুল, স্বামী স্কুলে গিয়েছিল। ফিলিং দ্যাট, এটা ভেবে, হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ, যে সে এই পৃথিবীর সব থেকে খারাপ ছেলে। হিজ কনসেন্স, তার বিবেক, বোদার্ড হিম, তাকে বিব্রত করলো, মানে তার বিবেক থেকে বিব্রত করলো, মানে তার বিবেকে খুবই বাঁধলো যে হচ্ছে সে স্যামুয়েল সম্পর্কে তার স্যামুয়েল সে জানে না যে স্যামুয়েল কেমন, তাই সে স্যামুয়েলের সম্পর্কে সঠিক সে স্যামুয়েল সম্পর্কে না জানা সত্ত্বেও সে স্যামুয়েল সম্পর্কে এরকম একটা খারাপ কথা তার বাবাকে বলেছে, তাই সেটা নিয়ে সে খুবই খারাপ লাগলো তার। হি ওয়াজ নট অ্যাট অল শিওর, সে এটা নিশ্চিত ছিল না। ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট, সে এটা সম্পর্কে নিশ্চিত ছিল না যে স্যামুয়েল সম্পর্কে তার যে বর্ণনা সেটা অ্যাকুরেট, একদম ঠিক কিনা সেটা সে জানে না। তাই তার কি হলো, তার কনসেন্স, তার বিবেক তাকে বিব্রত করলো বা তার বিবেকে আঘাত লাগলো। হি ফেল্ড হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিন, সে বুঝতে পারলো যে সে রিয়েল, বাস্তব, অ্যান্ড ইমাজিন, এবং যে কল্পনা জগৎ সেটাকে সে মিশিয়ে ফেলেছে, মিক্স করে ফেলেছে। এখানে ইমাজিন স্যামুয়েল আর রিয়েল স্যামুয়েলের মধ্যে কি পার্থক্য দেওয়া আছে? ইমাজিন স্যামুয়েল হচ্ছে এ ভেরি অ্যাংরি ম্যান, আর রিয়েল স্যামুয়েল নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। তারপরে ইমাজিন স্যামুয়েল দেওয়া আছে যে স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট, সাধারণত সেই সমস্ত ছেলেদের উপর বকাবকি রেগে যায় যারা হচ্ছে দেরি করে আসে। আর রিয়েল স্যামুয়েল মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স, অন্যান্য শিক্ষকদের থেকে অনেক বেশি বন্ধুত্বপূর্ণ। ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, ইমাজিন স্যামুয়েল, এমনকি প্রধান শিক্ষক মহাশয়ও তাকে দেখে খুবই ভয় পায়। আর রিয়েল স্যামুয়েল কি, স্পেশাল রিগার্ড ফর হিম, তার জন্য প্রচুর শ্রদ্ধা রয়েছে, হচ্ছে স্যামুয়েলের জন্য প্রচুর শ্রদ্ধা রয়েছে। আর কি, ডার্ক ফেস, হিজ থিন মুস্টেচ, যেটা রিয়েল স্যামুয়েলের যে হচ্ছে ডেসক্রিপশন এটা দেয় হচ্ছে পরীক্ষায়, এটা প্রশ্ন দেয় যে হচ্ছে রিয়েল স্যামুয়েলের যে ডেসক্রিপশন, অ্যাপিয়ারেন্স অফ দ্য স্যামুয়েল, এই প্রশ্নটা পরীক্ষায় পড়ে থাকে। তোমরা উত্তর কি লিখবে? ডার্ক ফেস, হিজ থিন মুস্টেচ, আনসেভেন চিক, অ্যান্ড ইয়েলো কোট, এটাই হবে উত্তর। তারপরে স্বামী স্টপড অন দ্য রোড সাইড, স্বামী রাস্তার ধারে দাঁড়ালো। টু মেক আপ হিজ মাইন্ড, তার মাথাটাকে, তার চিন্তা ভাবনাটাকে একটুখানি মেক আপ করতে, মানে একটুখানি সে কি বলবো, স্বামী স্টপড অন দ্য রোড সাইড, স্বামী রাস্তার পাশে দাঁড়ালো। টু মেক আপ হিজ মাইন্ড, তার মনটা ঠিক করার জন্য। অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েল সম্পর্কে তার যে চিন্তা ভাবনাটা ছিল সেটা সে ঠিক করার জন্য সে রাস্তার পাশে দাঁড়ালো। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, স্যামুয়েল যাই হোক না কেন একটা খারাপ মানুষ নয়। পার্সোনালি, ব্যক্তিগতভাবে, হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স, ব্যক্তিগতভাবে তিনি অন্যান্য শিক্ষকদের থেকে অনেক বেশি বন্ধুত্বপূর্ণ। স্বামী অলসো ফেল্ড, স্বামী এটাও অনুভব করে, স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, স্যামুয়েলের হচ্ছে তার জন্য একটা আলাদা রকম শ্রদ্ধা আছে, মানে খুবই বিশেষ শ্রদ্ধা করে সে স্যামুয়েলকে।
সামি's head was dizzy with confusion. সামির মাথা কনফিউশন মানে বিভ্রান্তিতে পরিপূর্ণ হয়ে গেল। হি কুড নট ডিসাইড, সে চিন্তা ভাবনা মানে সে চিন্তা করতে পারছে না, সে বুঝতে পারছে না। হি কুড নট ডিসাইড, সে চিন্তা করতে পারছে না ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস, স্যামুয়েল কি সেই সমস্ত অ্যালিগেশন মানে যে অভিযোগ করা হয়েছে, হি কুড নট ডিসাইড, সে বুঝতে পারছে না ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস, সে বুঝতে পারছে না যে স্যামুয়েল সত্যিকারের এই সমস্ত অভিযোগের যোগ্য কিনা। মেড এগেইনস্ট হিম ইন দ্য লেটার, যেটা চিঠির মধ্যে তার বিরুদ্ধে করা হয়েছে। দ্য মোর হি থট অফ স্যামুয়েল, এর বেশি স্যামুয়েল সম্পর্কে সে যত ভাবতে লাগলো, দ্য মোর স্বামী গ্রিফট ফর হিম, যত বেশি সে ভাবতে লাগলো তত বেশি সে কি হলো, দুঃখিত বোধ করতে লাগলো। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, স্যামুয়েলের যে ডার্ক ফেস মানে কি বলবো, যে হচ্ছে শ্যামলা মুখ, সেটা সে ভাবতে লাগলো। হিজ থিন মুস্টেচ, তার পাতলা গোপ, অ্যান্ড আনসেভেন চিক, না কামানো দাড়ি, অ্যান্ড ইয়েলো কোট, এবং হলুদ কোট, ফিল্ড স্বামীনাথন উইথ সরো, স্বামীনাথন কিভাবে ভাবতে লাগলো, দুঃখের সাথে। এবার আসবো আমরা ইউনিট 3-তে। অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট, যখনই সে স্কুলের গেট দিয়ে প্রবেশ করলো, অ্যান আইডিয়া অকার টু হিম, একটা বুদ্ধি তার মাথায় আসলো। হি উড ডেলিভার দ্য লেটার, সে এই চিঠিটা দেবে টু দ্য হেডমাস্টার, হেডমাস্টারকে দেবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, মানে দিনের শেষে দেবে। দেয়ার ওয়াজ এ চান্স, তখন একটা সুযোগ থাকবে, স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার, সারাদিনে স্যামুয়েল এমন কিছু করবে যেটা এই চিঠির কথাবার্তাগুলো প্রমাণিত করবে, এবং তাই সে সেই চিঠিটা দিনের শেষে গিয়ে দেবে। স্যামুয়েল স্টুড অ্যাট দ্য এন্ট্রেন্স টু হিজ ক্লাস, স্যামুয়েল তার ক্লাসে, স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রেন্স অফ হিজ ক্লাস, স্বামী তার ক্লাসে একেবারে প্রবেশদ্বারে দাঁড়িয়েছিল। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, স্যামুয়েল অ্যারিথমেটিক মানে পাটিগণিত পড়াচ্ছিল। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, স্যামুয়েল পাটিগণিত করাচ্ছিল। হি লুকড অ্যাট স্বামী, সেই স্যামুয়েল স্বামীর দিকে তাকালো। স্বামী আশা করেছিল যে স্যামুয়েল উড স্কোল্ড হিম সেভারলি, স্যামুয়েল তাকে খুবই বকাবকি করবে। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, তুমি আধ ঘন্টা দেরি করে এসেছো। স্যামুয়েল সেইড, স্যামুয়েল বলল, কাকে বললো, স্বামীকে বলল। আই হ্যাভ এ হেডেক স্যার, আমার মাথা ব্যথা ছিল স্যার। স্বামী সেইড, স্বামী বলল। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তাহলে তুমি এলে কেন? এটা কে বললো? এটা স্যামুয়েল বললো। দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল, এটা ছিল স্যামুয়েলের থেকে এক অপ্রত্যাশিত প্রশ্ন। স্বামী সেইড, স্বামী বলল, মাই ফাদার সেইড, আমার বাবা বলেছে, আই শুড নট মিস স্কুল স্যার, স্কুল কামাই করা উচিত নয়। স্যামুয়েল লুকড ইমপ্রেস, স্যামুয়েল খুবই মুগ্ধভাবে তাকালো তার দিকে। ইওর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা একদম ঠিক কথা বলেছে। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম, আমরা তোমার মতোই পিতামাতার আশা করি, মানে সবার পিতামাতা যেন তোমার মতোই হয়। ও ইউ পুয়ার ম্যান, ও তুমি বলছে যে ও ইউ পুয়ার ম্যান, ও বেচারা। স্বামী ভাবতে লাগলো যে বেচারা। ইউ ডোন্ট নো, তুমি জানো না, হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, তুমি জানো না আমার বাবা তোমার সাথে কি করতে চলেছে। অল রাইট, ঠিক আছে, গো টু ইউর সিট, তোমার জায়গায় গিয়ে বসে পড়ো। স্বামী স্যাট ডাউন, স্বামী বসে পড়লো। ফিলিং স্যাড, খুবই দুঃখিত ভাবে বসে পড়লো। হি হ্যাড নেভার মিট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, সে স্যামুয়েলের মতো এত ভালো আগে কখনো কাউকে দেখেনি। হি হ্যাড নেভার মিট এনিওয়ান, তার আগে কখনো দেখা হয়নি। অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, স্যামুয়েলের মতো এরকম কারোর সাথে আগে কখনো তার দেখা হয়নি। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স, এবার যে টিচার স্যামুয়েল সবার বাড়ির কাজ দেখতে লাগলো। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স, এবার স্যামুয়েল সবার বাড়ির কাজ দেখতে শুরু করলো। টু স্বামীর থিঙ্কিং, স্বামীর মতে, দিস ওয়াজ দ্য টাইম, এটাই সেই সময়, হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, যখন স্যামুয়েল খুবই রেগে যাবে। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টেল, কিন্তু স্যামুয়েল আজ খুবই নম্র ভদ্র আচরণ করতে লাগলো। স্বামীনাথন, হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক, স্বামীনাথন, হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক, স্বামী তোমার বাড়ির কাজ কোথায়?
আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, আমি আমার বাড়ির কাজ করিনি স্যার, সামি সেইড, সামি বলল। হোয়াই হেডেক, কেন মাথা ব্যথা? আক স্যামুয়েল, স্যামুয়েল জিজ্ঞাসা করলো। ইয়েস স্যার, হ্যাঁ স্যার। অল রাইট, সিট ডাউন, ঠিক আছে বসে পড়ো, স্যামুয়েল সেইড, স্যামুয়েল বলল। হোয়েন দ্য বেল র্যাং, যখন ঘন্টা পড়লো, ফর দ্য লাস্ট পিরিয়ড, মানে একদম শেষ পিরিয়ডের ঘন্টা যখন পড়লো, অ্যাট 4:30, ঠিক বিকেল 4:30 সময় যখন শেষ পিরিয়ডের ঘন্টা পড়লো, সামি পিকড আপ হিজ বুক, সামি তার বইগুলো তুললো, অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার্স রুম, এবং হেডমাস্টারের ঘরের দিকে দৌড়ালো। হি ফাউন্ড দ্য রুম লক, সে দেখতে পেল যে তার ঘরে তালা দেওয়া ছিল, মানে সেই হেডমাস্টারের রুমে তালা দেওয়া ছিল। দ্য পিয়ন টোল্ড হিম, যে পিয়ন মানে যে চিঠি দেয়, পিয়ন মানে হচ্ছে এখানে যে হচ্ছে স্কুলে যে হচ্ছে নোটিশ দেওয়ার কাজ করে, রুমে রুমে নোটিশ পাঠায়, তাকে পিয়ন বলা হয়। এবার এই পিয়ন বা যে হচ্ছে এই দ্য পিয়ন যে হচ্ছে এই চিঠি দেয়, সে টোল্ড হিম, তাকে বললো, স্বামীকে বললো, দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইকস লিভ, হেডমাস্টার প্রধান শিক্ষক মহাশয় 1 সপ্তাহ ছুটিতে আছে। স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, স্বামীনাথন দৌড়ে সেই স্থান ছেড়ে চলে গেল। অ্যাজ সুন অ্যাজ, শীঘ্রই, হি এন্টার্ড হোম উইথ দ্য লেটার, যখনই সে তার বাড়িতে প্রবেশ করলো, কি নিয়ে, তার সেই চিঠিটা নিয়ে প্রবেশ করলো। সে সেই চিঠিটা দেয়নি, কারণ প্রধান শিক্ষক 1 সপ্তাহ ছুটিতে ছিল, তাই তার ঘরে তালা দেওয়া ছিল, তাই সে শিক্ষককে দিতে পারেনি। এবার কি বলছে, ফাদার সেইড, বাবা বলল, আই নিউ ইউ উড নট ডেলিভার ইট, আমি জানতাম তুমি এটা দেবে না। বাট, কিন্তু, দ্য হেডমাস্টার ইজ অন লিভ, কিন্তু হেডমাস্টার ইজ অন লিভ, কিন্তু হেডমাস্টার তো ছুটিতে আছে। সামি সেইড, সামি বলল। ফাদার স্ন্যাচ দ্য লেটার, বাবা চিঠিটা ছিনিয়ে নিল। অ্যাওয়ে ফ্রম সামি, সামির কাছ থেকে বাবা চিঠিটা ছিনিয়ে নিল। অ্যান্ড টোর ইট আপ, এবং সেটা ছিঁড়ে দিল। ডোন্ট এভার কাম টু মি, কখনো আমার কাছে আসবে না, ফর হেল্প, সাহায্যের জন্য। ইফ স্যামুয়েল স্কোল্ড ইউ এগেইন, যদি স্যামুয়েল তোমাকে আবার বকাবকি করে, তাহলে তুমি আমার কাছে আসবে না। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, তুমি স্যামুয়েলের মতো শিক্ষকেরই যোগ্য। হি সেইড, তিনি বললেন। কে বললো? তার বাবা বলল। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমি ফাদার সেলফের পুরোটা শেষ করে দিয়েছি। 3টে ইউনিট ছিল, 3টে ইউনিট পুরোটা কমপ্লিট করে দিচ্ছি। তো পরের ক্লাসে আমি হচ্ছে পুরো অ্যাক্টিভিটি যে কটা আছে পুরোটা পরের ক্লাসে দিয়ে দেবো। আজকের মতো এইটুকুই।